হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আফনান কিচেন হোমে আবার নতুন পর্ব নিয়ে হাজির হলাম। শাপলা কিভাবে রান্না করতে হয়, অনেকরাই আছে জানে না যে শাপলা কিভাবে খায়, কিভাবে রান্না করে। তাদের জন্য আমার এই ভিডিও। শাপলা এভাবে রান্না করলে খুব টেস্ট হয় খেতে। অবশ্যই বাজার থেকে শাপলা নিয়ে আসবেন, এরকমের বড় বড় সাইজের নিয়ে এসে কুটে ফুটন্ত পানির ভিতরে দিয়ে শাপলাটাকে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে, কারণ শাপলার ভিতরে আপনার কালো কালো পানি বের হয়। শাপলাটা যদি আপনারা সিদ্ধ করে না নেন, এটা রান্না করলে ভালো হবে না, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আমি ফুটন্ত পানির ভিতরে দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এতে দেখতেই পাচ্ছেন কীরকম একটা কালো পানি বের হয়েছে। এটা যদি আপনারা সিদ্ধ করে না নেন তাহলে এই পানিটা বের হবে না, তো খেতে ভালো হবে না। সেই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি, আপনাদের এরকম সিদ্ধ করে নেবেন। তো কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে আবার পেঁয়াজটা ভেজে নেব, একটু নরম করে নেব। এখানে আমি এখানে পেঁয়াজ 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আর চিংড়ি মাছের মাথা যে চিংড়ি মাছটা দিয়েছি তা 1 টেবিল চামচ দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন, কিন্তু আমি আর ভালো লাগে দেখে আমি দেই। আর আপনাদের এইখানে দিয়েছি আমি নারকেল 1 টেবিল চামচ বাটা। এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু আমার মনে হয় নারকেল বাটাটা দিলে বেশি স্বাদ লাগে। তো স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিয়েছি। আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব যে কষানো হয়ে গেছে কিনা। এই যে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। প্রত্যেকটা ভিডিওতে যেরকমের বলি যে কষাবেন সুন্দর করে। এখন শাপলাগুলো দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। শাপলাগুলো গায়ে যেন মশলাটা লাগে সেরকমের করে আমি সুন্দর করে শাপলাটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে। এটার ভিতর থেকে পানি বের হবে, কষানো যাবে না। তো আমি কিছুক্ষণের জন্য একটু মশলাটার ভিতরে রেখে দেব। রেখে তারপরে আপনাদের এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দেব, কারণ যেহেতু এটা সিদ্ধ করেছি, এটা আগে থেকে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা এটার ভিতর থেকে কিছুটা বের হবে। সেজন্য 1 কাপ পরিমাণে পানি দিয়েছি আমি এখানে। পানি দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। যেহেতু আমি দেখা যায় এখানে 60%-এর মতোই সিদ্ধ করে ফেলেছিলাম, তো রান্নার পরে বেশি এটা সিদ্ধ করতে হবে না। বেশি একদম সিদ্ধ করলে এটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেই জন্য মোটামুটি পর্যায়ে আপনারা উঠিয়ে ফেলবেন যখন দেখবেন 80% হয়ে গেছে, 80% বা 90%, তখন আপনারা এটাকে উঠিয়ে ফেলবেন। আমার সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি উঠানোর আগে 1-2 মিনিট জাল করে নেব ধনিয়া পাতা দিয়ে। বেশি সিদ্ধ করা যাবে না ধনিয়া পাতা দিয়ে, তাহলে ধনিয়া পাতার গ্রানটা থাকবে না। সেজন্য অল্প 1 মিনিটের মতো এখানে আমি এবার জাল করে নেব ধনিয়া পাতা দেওয়ার পরে। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এরকমের বাসায় রান্না করলে খেতে দারুণ হবে। আর অনেকেই জানে না বলে শাপলা রান্না করতে চায় না, বলে শাপলা এটা বা কেমন ধরনের তরকারি, এটা খেতে তো ভালো লাগে না। তো আমার আশেপাশে যে কজন ভাবি ছিল তাদের একদিন খাওয়াইছি, তারা তো পুরাই অবাক হয়ে গেছে যে ভাবি শাপলা তো খুবই স্বাদ লাগে, আমরা তো কখনো আনি না, যে কিভাবে রান্না করব। তো অনেকে জানেন না দেখে আমি ভাবলাম যে তাহলে একটা ভিডিও দিই। বর্ষার দিনে এই শাপলাটা বেশি পাওয়া যায়, আমরা বর্ষার সিজনেই শাপলা খেতে পারি, বর্ষার সিজন ছাড়া শাপলা হয় না। তো আপনারা অবশ্যই একদিন শাপলা এনে এরকমের আমার ভিডিও ফলো করে রান্না করবেন।